পাঁচ বিধানসভা আসনে হয়েছিল উপনির্বাচন, পাঁচটার মধ্যে চারটাতেই হেরে গিয়েছে বিজেপি। কংগ্রেস টিএমসি একটা করে জিতেছে, আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে দুইটা সিটে। আর নরেন্দ্র মোদী অমিত শাহর বাড়ি হয়েছে গুজরাটে, সেই গুজরাটে জিতেছে অরবিন্দ কেজরিওয়াল। মোদী শাহ তাদের বাড়িতেই জিততে পারে নাই। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে জিতেছে মমতা ব্যানার্জির টিএমসি। কংগ্রেস জিতলো কেরালায় এলডিএফকে হারিয়ে। কালীগঞ্জে টিএমসি জিতেছে 50,000 ভোটে। একটা বিধানসভা সিটের মধ্যে 50,000 ভোটে জিতা তো অনেক বড় কথা। আর গত দিল্লির বিধানসভা ইলেকশনে বিজেপি হারাইলো অরবিন্দ কেজরিওয়ালকে, সরকার গঠন করলো দিল্লিতে। তারপরে মনে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি একবারে ধুয়ে যাবে, আর উঠতে পারবে না। আর সেই আম আদমি মোদীকে হারিয়ে দিল মোদির বাড়িতে গুজরাটে। আর সব দল পাইলো একটা করে সিট, কিন্তু কেজরিওয়াল পাইলো দুইটা। কেজরিওয়ালেরই বেশি লাভ হইলো এই ইলেকশনে। কেজরিওয়াল পাঞ্জাবের সিটটাও জিতেছে। আর যে মোদী সরকার গঠন করেছে দিল্লিতে, ভারতে সরকার করে, সেই মোদী পাঁচটার মধ্যে পাইলো মাত্র একটা সিট এই নির্বাচন। বিহার বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে যেভাবে ধাক্কা খেয়েছিল মোদী, এখন এই নির্বাচন উপনির্বাচনের একই ধরনের ধাক্কা খাইলো। সামনে 5টা রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই বছর নভেম্বরে বিহারে যে ইলেকশন হবে, সেখানে মোদী আর তার পার্টনার নীতিশ কুমার দুজন হেরে যাবে। বেঙ্গলে ইলেকশন হবে আগামী বছর মে মাসে। এই যে বিজেপির নেতারা গলা দিগলা করে করে বলছে ওনারা বেঙ্গলে জিতবে, মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবে, কোথায় থেকে? তলিতে হাত দিয়ে দেখেছি কি, আগেও তো গলা দিগলা করে করে দুইবার করে দুই ইলেকশনে বলছিল আমরা জিতবো, মমতার আর কাজ নাই। কিন্তু সেই মমতা কিভাবে জিতলো? আর তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতে যে ভোট রয়েছে বিজেপির, সেই ভোট দিয়ে বলে জিতবে। অমিত শাহ গলা বাইরে বেরে বলে এআইএডিএমকের সাথে তামিলনাড়ুতে রয়েছে মোদির অ্যালায়েন্স, কিন্তু সেই অ্যালায়েন্সটা ভেঙে গেছে। মোদি বলে অমিত শাহ বলে আমরা এআইএডিএমকের সাথে মিলে তামিলনাড়ুতে করব সরকার, কিন্তু এআইএডিএমকে বলে আমরা মোদিকে নেব না, মোদি বাইরের লোক, নোংরা পার্টি বিজেপি, এখানে বিজেপির জায়গা নাই।